তো দেখো বন্ধুরা, আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা আটা আর ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে চিনি দিয়েছি, তেল দিয়েছি, নুন দিয়েছি, সব কিছু ময়ম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। তো তার জন্য এখানে জলও নিয়ে নিয়েছি, আর এখন দেখো জল দিয়ে এটাকে ভালো করে আমি এখানে মেখে নেব। তো চলো, এখন আমি এটাকে ভালো করে মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে মাখা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে একটা সাদা কাপড় দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। আর তোমরা চাইলে তোমরাও এরকমভাবে তোমাদের বাড়িতে যে কোনো পরিষ্কার কাপড় থাকুক সেটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারবে। তো চলো বন্ধুরা, এখন 15 থেকে 20 মিনিট এটা ঢাকা থাকুক, পরে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, একদম অল্প পরিমাণে। তো এবার তেলের মধ্যে আমি যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি, তো এইটা এখন আমি এই কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আর দেখো, তেল গরম হয়ে গেছে, আর আমি এটাকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার এখন আমি আলু আর এই কাঁচা লঙ্কাটাকে ভালো করে এই তেলের মধ্যে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম, এই দেখো লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এই দেখো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেবো, এই দেখো চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, বেশি হলুদ দেবো না, জাস্ট একটুখানি হলুদ, জাস্ট একটু কালারটা হালকা করে করার জন্য দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি একটু দিয়ে দিচ্ছি একদম হালকা করে, দেখো একটুখানি শুধু জাস্ট লঙ্কার গুঁড়ো, শুধু কালারটা আনার জন্য। এবার আমি এটাকে ভালো করে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু আমার নাড়াতে হবে। নাড়িয়ে এটাকে ভালো করে মশলাটা আলুর মধ্যে পুরো একদম মিশিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ টাইম লাগবে, কিন্তু আলুটা সিদ্ধ হয়ে আছে, কিন্তু যেহেতু মশলাটা ভালো করে মাখাতে হবে এর মধ্যে, তার জন্য একটুখানি এটাকে করতে হবে। আর দেখো আমার আলুটা আঠা আঠা না কেমন লেগে যাচ্ছে খুন্তির মধ্যে। তো দেখো বন্ধুরা, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল, একদম দেখতে পাচ্ছ পুরো আঠা আঠা হয়ে গেছে। পুরো দেখো কড়াইয়ের মধ্যে পুরো আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে একটু গন্ধটা ভালো লাগে, তো সেই জন্য একটুখানি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো এবার ধনেপাতা থেকে নাড়িয়ে নিই। চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এখন এতক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, তো তার ফলে আটাটা মানে ময়দার আটা যেটা মিক্সড করেছিলাম সেটা কত সুন্দর নরম, একদম পুরো সফট হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি সুন্দর করে লেচি করে নেব। তো চলো লেচিগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে। এইবার আমি এইগুলোর মধ্যে যেই পুরটা বানিয়েছিলাম, তো দেখো এখানে যে আলু দিয়ে পুরটা করলাম, তো সেই পুরটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। অল্প অল্প করে নিয়ে এই আটার মধ্যে, লেচির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার এই মুখটাকে আমি এরকম করে আটকে দেবো। তাতে কি হবে, যখন আমি এটাকে বেলবো তখন বেলতেও কিন্তু সুবিধা হবে। তাহলে এটা বেলার সময় আলুটা ভেতর থেকে বেরিয়ে যাবে না। তো দেখো কি সুন্দর হয়ে গেল। তো দেখো বন্ধুরা, লেচিগুলির মধ্যে পুরো একদম আমি পুর ভরে নিয়েছি, পুর ভরে একদম এখানে রেডি করে নিয়েছি। তো চলো এবার এইগুলোকে কড়াইতে মানে ভাজবো তেলে আর কি বেলে। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না, আর খুব সুন্দর ফুলেছেও দেখো। এই দেখো। তো দেখো বন্ধুরা, আজকে ঘরে বানিয়ে নিলাম আলুর পরোটা।
তো দেখো এখানে গরম গরম আলুর পরোটা বানিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে সস। তো আজকে রাতের ডিনারে আজকের এটা দিয়েই আমরা আজকে খাচ্ছি। তো দেখো পরোটাটা তোমাদের সামনে একটু ভেঙে দেখাচ্ছি, একদম তুলোর মতন নরম বন্ধুরা। এই দেখো একদম সুন্দরভাবে দেখো আলু দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে, আর খুব নরম হয়েছে, তুলতুলে নরম। তো সসের সঙ্গে লাগিয়ে বন্ধুরা এরমভাবে তোমরা খেতে পারো। এই দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে, আর দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে এরমভাবে ফুলে গেছে, আর আলুটাও এর সাথে ভালোভাবে পেস্ট হয়ে গেছে বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো।